হ্যালো, আজকে চলে আসলাম চাঁদপুরের ব্লক 2 নিয়ে। কালকে রাতে একটু ঘুম হয়নি, সকাল সকাল তাই ঘুম থেকে উঠে গেছি। বাসাতে থাকলেও সকাল ঘুম থেকে ওঠা হয়, কিন্তু বাইরে যাওয়া হয় না। আজকে বাইরে এসে মনটা খুব ভালো হয়ে গেল চারদিকের পরিবেশ দেখে। খুবই ভালো লাগছিল চারদিকের পরিবেশ। এত সুন্দর পরিবেশ শহরে দেখা যায় না। এর মধ্যেই দেখলাম বড় মার দুধ নিচ্ছিল, তাই এটা একটু ক্যাপচার করে রাখলাম, কারণ এরকমটা তো শহরে দেখতে পাই না। আমরা তো বোতলজাত দুধ খাই। এরপরের সবাই মিলে নাস্তা শেষ করে বের হয়ে পড়লাম, মন্দিরে যাব। আজকে প্রচণ্ড গরম। কালকে রাতে যতটাই না ঠান্ডা ছিল, আজকে ততটাই গরম। যেতে বড় মাদের বাসার মধ্যে একটা কালী মন্দির পড়ে, কালী মন্দিরে সবাই মিলে একটু প্রণাম সেরে নিলাম। প্রণাম করে বের হয়ে পড়লাম, যাব মেশোর দোকানে গিয়ে কিছু জিনিস কেনার আছে, কিছু কাপড় চোপড় কেনার আছে, যেগুলো আমরা মন্দিরে দিব। তারপর কেনাকাটা শেষ করে মন্দিরের দিকে রওনা হলাম। মন্দিরটা খুবই বড়, এতটাই বড় যে ঘুরে শেষ করতে পারবো না। আর আজকে প্রচণ্ড গরম। মন্দিরে গিয়ে দেখি মন্দিরে হচ্ছে ঝাড় মোছার কাজ, কারণ সামনে যেহেতু পয়লা বৈশাখ, তাই ওরা মন্দির পরিষ্কার করছে। এরপর আমরা ঠাকুরকর্তাকে ডেকে মন্দিরে যা যা কিছু দেওয়ার ছিল সব কিছু ঠাকুরকর্তার হাতে বুঝিয়ে দিলাম। মা সব কিছু ঠাকুরকর্তাকে ঠিক করে বুঝিয়ে দিচ্ছিলেন, কিভাবে কি দিতে হবে, কিভাবে না করতে হবে। এরপর ঠাকুরকর্তা এগুলো ঠাকুরের কাছে অর্পণ করে দিলেন। এটাই ছিল আমাদের আজকে মন্দিরের কাজ। আমার কিছু মন্দিরে দেওয়ার ছিল ঠাকুরের উদ্দেশ্যে। এরপর আমরা মন্দিরে প্রণাম করে গেলাম একটু মন্দিরটা ঘুরতে। সামনেই একটা শিব মন্দির ছিল, ওইখানে প্রণাম সেরে এরপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আমরা এখন যাব মেঘনা নদীর মোহনাতে। আমাদের খাওয়া দাওয়া সেরে বেরোতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে, তাই জানি না গিয়ে ঠিক কতটা দেখতে পাবো। যাই দেখি কতটা দেখতে পাই। যেতে যেতে প্রায় সন্ধ্যায় হয়ে গেল, কিছুই দেখতে পেলাম না। তারপরও যাবো, এতটা যেহেতু জার্নি করে এসেছি, তারপরও যাই দেখি কি কতটা দেখতে পাই। আমাদের উদ্দেশ্য ছিল একটু নৌকা দিয়ে ঘোরাঘুরি করব। সামনে একটা মিনি কক্সবাজার নামে নাকি একটা স্পট আছে, ওইখানে ঘুরতে যাব। কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, মা মেশো যারা আমাদের সাথে বড়রা গিয়েছিল তারা কেউই অ্যালাউ করেনি নৌকা দিয়ে ঘুরতে। আর নৌকাতে এত বড় বড় ঢেউ দিচ্ছিল, নৌকাগুলো এমনভাবে দুলছিল যে ওরা যেতেই দিবে না বলে দিয়েছে। তারপর আর কি করব, এখানে কিছুটা ঘোরাঘুরি করে ছবি টবি তুলে একটু ভিডিও ক্লিপ নিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব, সেটাই ভাবছিলাম। কিন্তু সেখান থেকে আসতে তো মনই চাইছিল না, পরিবেশ এতটাই সুন্দর ছিল। দেখতে দেখতেই প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। এখানে আর থাকা যাবে না, কারণ বাইরে প্রচণ্ড গরম আর চারদিক অন্ধকার হয়ে যাচ্ছিল। আর ওইখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে চললাম কুমিল্লার উদ্দেশ্যে।